গাজায় আবার লাশের সারি ইসরায়েলি সেনাদের ৫ সেনা নিহতের কথা স্বীকার ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট, যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে শর্ত লঙ্ঘন করেছে ইসরায়েল আর্মি। ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে জাতিসংঘে ভোট দিল ওয়াশিংটন। তীব্র ক্ষোভে ফেটে পড়েছে তেল আভিভ। উত্তর ইসরায়েলে মিসাইল বৃষ্টি হিজবুল্লাহর। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। শুক্রবার গাজা পরিণত হয়েছে সন্ত্রাসী ইসরায়েলি সেনাদের লাশের সারিতে। গাজার সর্বদক্ষিণে রাফা এবং উত্তর গাজায় শুক্রবার ফিলিস্তিনের সবগুলো প্রতিরোধ বাহিনী তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি আর্মির ওপর। ইসরায়েল আর্মি স্বীকার করেছে উত্তর গাজায় নিহত হয়েছে তাদের কমপক্ষে ৫ সেনা। তবে হামাস এবং ইসলামিক জিহাদ গ্রুপের তথ্য অনুসারে শুক্রবার নিহত হয়েছে কয়েক ডজন ইসরায়েলি সেনা। রাফায় হামাস উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনা বহনকারী একটি গাড়ি। এছাড়া সরাসরি হামলা চালিয়েছে কয়েকটি স্থানে ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে। উত্তর গাজায় ইসলামিক জিহাদ গ্রুপের সামরিক শাখা আল কুদস ব্রিগেড কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি ট্যাঙ্কসহ বিভিন্ন সামরিক যানবাহনের ওপর। প্রকাশিত খবরে বলা হয়েছে, গাজার দক্ষিণে রাফা এবং গাজার উত্তরে স্থল অভিযান জোরদার করে ইসরায়েল আর্মি। রাফায় সীমিত স্থল অভিযানের পরিবর্তে শুক্রবার নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল আর্মি। কিন্তু রাফা এবং উত্তর গাজায় উভয় এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলি সেনারা। আল কুদস ব্রিগেডের বিবৃতিতে বলা হয়েছে, উত্তর গাজার আল জাইতুন এবং সাবরা এলাকায় শুক্রবার কবর রচনা করেছে অনেক ইসরায়েলি সেনার। ভূমি মাইন গোপন হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাদের সাথে সরাসরি সংঘাতে লিপ্ত হয়েছে কয়েকটি এলাকায়। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে তারা উড়িয়ে দিয়েছে ইসরায়েলের একটি ট্যাঙ্ক সহ কয়েকটি সামরিক যান। এছাড়া রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের কয়েকটি সেনাদল লক্ষ্য করে। এতে শুক্রবার উত্তর গাজায় নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। ইসরায়েল আর্মি নিহত ৫ জনের মধ্যে ৪ জনের ছবি এবং পরিচয় প্রকাশ করেছে। নিহত ৪ জন নাহাল প্যাট্রোল ব্রিগেডের ৯১৩ ব্যাটালিয়নের সদস্য। ইসরায়েল আর্মির বিবৃতিতে বলা হয়েছে, উত্তর গাজায় নিহত ও আহত ইসরায়েল সেনাদের উদ্ধারে হেলিকপ্টার মিশন পরিচালনা করা হয়েছে। আল কাসাম ব্রিগেডের বিবৃতিতে বলা হয়েছে, রাফার পূর্ব অঞ্চলে আল দাওয়া মসজিদ এলাকা এবং সাদ সাইল ঘাঁটিতে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে ইসরায়েলি আর্মির ওপর। আল দাওয়া মসজিদ এলাকায় বড় একটি ইসরায়েলি সেনা দলের ওপর গোপন হামলা চালায় তারা। হামলার সময় সেখানে ছিল একটি আর্মার্ড এবং ইনফ্যান্ট ইউনিট। হামলায় উড়ে গেছে সেনাভর্তি একটি গাড়ি। ফিলিস্তিনের উত্তরে ইসরায়েলের দখলীকৃত এলাকায় কিরিয়াত শমনা বসতি এলাকায় শুক্রবার মিসাইল বৃষ্টি বর্ষণ করেছে লেবাননের ইরানপন্থী মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। কমপক্ষে ৩৫টি মিসাইলের আঘাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন ধরে যায়। পাহাড়ি কয়েকটি এলাকায় দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকে আগুন। হিজবুল্লাহ মিসাইলের আঘাতে বিশাল এলাকা জুড়ে সৃষ্ট আগুনের ছবি এবং ভিডিও প্রকাশ করেছে। কিরিয়াত শমনা বসতি এলাকার প্রধান আভিস স্টার্ন বলেছেন, হিজবুল্লাহর ছোড়া ২০টি মিসাইল আঘাত করেছে বিভিন্ন স্থাপনায়। ১৫টি মিসাইল ইসরায়েল আর্মি প্রতিহত করেছে আয়রন ডোম মিসাইলের সাহায্যে। হিজবুল্লাহর হামলায় কয়েকটি ভবন এবং অনেকগুলো যানবাহন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে বলে জানান আভিচি স্টার্ন। আভিচি বলেন, দুর্ভাগ্যজনক সত্য হল, গত ৭ মাস ধরে এমনটি চলছে এখানে নিয়মিতভাবে। আমরা কোথায় যাব, কি করব, আমাদেরকে কিছুই বলা হচ্ছে না। অনেকে জীবন নিয়ে পালিয়ে গেছে এলাকা ছেড়ে। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে গত ৭ মাস ধরে হামলার ফলে সেখানকার সব বসতি স্থাপনকারীরা নিয়মিত দৌড়ের ওপর রয়েছে। বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। কিরিয়াত শমনা সহ বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, মার্কেট বন্ধ এবং পালিয়ে আসা অধিবাসীরা সেখানে আর ফিরতে রাজি নন। ইসরায়েলের জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, কিরিয়াত শমনা একটি পরিত্যক্ত আর ভূতের শহরে পরিণত হয়েছে হিজবুল্লাহর হামলার ফলে। সেখানকার অনেক রাস্তায় এখন দিনের বেলায় হিংস্র জীবজন্তু চলাফেরা করে। কিরিয়াত শমনা থেকে ৬০,০০০-এর বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী চলে এসেছে। তাদের অনেকে আশ্রয় নিয়েছেন হোটেল, ভাড়া বাসা এবং আত্মীয় স্বজনের বাড়িতে। ইসরায়েলের গ্লোবস নামক একটি ওয়েবসাইট পরিচালিত জরিপের খবরে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের অনেক শহর থেকে প্রায় সব বসতি স্থাপনকারীরা পালিয়ে গেছে। তাদের ৭৭% আর সেখানে ফিরতে চায় না। হিজবুল্লাহর হামলায় তছনছ হয়ে গেছে উত্তর ইসরায়েল। এটাকে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর একটি বড় ধরনের অর্জন হিসেবে আখ্যায়িত করেছে অনেকে। ইসরায়েলের বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে অস্ত্র দিয়েছে সে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে। গাজায় এসব অস্ত্র ব্যবহারে অসঙ্গতি পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্রের মাধ্যমে ইসরায়েল গাজায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে থাকতে পারে, তবে এ বিষয়ে এখনও পূর্ণ রিপোর্ট হাতে পায়নি যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র বারবার বলেছে ইসরায়েল গাজায় কোনো গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি। বিশ্লেষকদের মতে সর্বশেষ স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে ইসরায়েলকে গাজায় যুদ্ধাপরাধ থেকে অব্যাহতি দেয়নি যুক্তরাষ্ট্র। এটি হল সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক। ইসরায়েলকে সরাসরি দোষারোপ না করলেও ইসরায়েলকে অভিযোগ থেকে মুক্তি দেয়নি। যুক্তরাষ্ট্র বলেছে তাদের দেয়া অস্ত্র যুদ্ধে ব্যবহারের ক্ষেত্রে যে বাধ্যবাধকতা রয়েছে তা ইসরায়েল মেনে চলেনি। তার মানে স্পষ্ট যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইন এবং আন্তর্জাতিক আইন উভয়ই লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্রের সাহায্যে ইসরায়েল গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করেছে। জো বাইডেনের এই বক্তব্যের পর স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ এ রিপোর্টকে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। শুক্রবার কংগ্রেসে পেশ করা হয়েছে স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টের সমালোচনা করা হয়েছে গাজার কয়েকটি এলাকায় ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে। রিপোর্টে বলা হয়েছে আন্তর্জাতিক মানবিক আইনে বেসামরিক মানুষ নিহতের পরিমাণ কমানোর যে বাধ্যবাধকতা রয়েছে তার সাথে অসঙ্গতি রয়েছে ইসরায়েলের। গাজায় বিপুল সংখ্যক বেসামরিক লোক নিহতের ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে ইসরায়েলের কার্যকরভাবে অস্ত্র ব্যবহারের নিয়ম মেনে চলছে কিনা সে বিষয়। এছাড়া গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রেও ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে পূর্ণ সহযোগিতা করেনি। ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে জাতিসংঘের সদস্য রাষ্ট্র করার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে পূর্ণ সদস্যপদ দেওয়ার বিরোধিতা করলেও শুক্রবার এর পক্ষে ভোট দিয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্যপদ দেওয়া বিষয়ে আলজেরিয়ার একটি প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হয়েছে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার বিষয়। এতে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি কার্যকর হবে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে। সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে জাতিসংঘের সদস্য করার পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থনের ঘটনাও ইসরায়েলের প্রতি একটি আঘাত হিসেবে মনে করেন অনেকে, কারণ ইসরায়েল ফিলিস্তিনিকে একটি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে বিরোধিতা করে আসছে। তারা ফিলিস্তিনকে দখলে রাখার পক্ষে। জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটে 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 139টি দেশ ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার পক্ষে ভোট দেয়। ফিলিস্তিনের পক্ষে এই প্রস্তাব পাশের পর তীব্র ক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জাতিসংঘ সনদ ছিঁড়ে এ ঘটনার প্রতিবাদ জানান। তিনি তার বক্তব্যে বলেন, একটি সন্ত্রাসী গোষ্ঠীকে জাতিসংঘ রাষ্ট্র হিসেবে সদস্য করার পক্ষে ভোট দিল। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।